আমি মোটেও বলবো না। এরা দেশে কিন্তু এখনো 4 কোটির মতো রাজাকারের বংশধর রয়েছে, যেটা 71-এও ছিল, বুঝলেন? অবশ্যই ছিল, অবশ্যই তখনও ছিল। 71-এ 7.5 কোটি সংখ্যাটি তো 2-5% বেশি বলে না। না না, এটা 20% আপনার ছিল যারা বাংলাদেশের বিরুদ্ধে ছিল। এটা এই ব্যাপারে কোনো সন্দেহ কোনো অবকাশ নেই, বুঝলেন? যারা এখনো পাকিস্তান জিন্দাবাদ তখনও করেছে, এখনো করছে। এখন কথা হলো যে এই 5-6 বছরের ছেলে মেয়েরা যখন নামে, রনি নিজেই বলেছে, তার মানে কি এটা মোটেও কোটা সংক্রান্ত কোনো বিষয় না। এখানে কোটার বিরোধিতাই তো করছে, যারা আপনার কোটা বিরোধী করছে তাদের কথাই তো আপনার সরকার, সেই কারণেই তো সরকার আপনার সুপ্রিম কোর্টে আপিলে গেছে, কারণ হাইকোর্ট বলেছে কোথা থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে। প্রথম যেটা আমরা পুরো রায় পাওয়ার আগে যে ধারণাটা ছিল থাকবে, এবং সরকার সেটা মেনে নিতে পারেনি বলেই কিন্তু আপিল বিভাগে গেছে, বুঝলেন? আপিল বিভাগে যাওয়ার অর্থ যারা নাকি কোটার বিরুদ্ধে, কোটা সংস্কার যদি তারা করে থাকে, আমি মনে করি না তারা আসলে কোটা সংস্কারের জন্য রাস্তায় নেমেছে, তাদের উদ্দেশ্য হলো যাই হোক। এখন সেই জন্যই তো আপনার সরকার সুপ্রিম কোর্টে গেছে। আর এটি আমি রনির সাথে একটা ব্যাপারে আপনার দ্বিমত পোষণ করছি। উনি বলেছেন যে 99% রাজনৈতিক সমস্যা, এটি মোটেও রাজনৈতিক সমস্যা নয়। এই সরকারই আপনার বলেছে না কোটার হওয়া উচিত, কি বলে রিফর্ম হওয়া উচিত, এবং এই জন্যই তো অ্যাপিলেন্ট বিষয়টা গেছে। এখন আপনার আমাদের আইন সংবিধান, যারা ন্যূনতম যাদের মেধা রয়েছে তারা মেধা করে চাচাচ্ছে, ন্যূনতম মেধা থাকলে তাদের বোঝা উচিত যে এখানে সরকারের কিচ্ছু করার ক্ষমতা নেই।